এই ব্যাগ, সারাদিন মোবাইলে কি দেখিস? কি রে, তোর খাওয়া দাওয়া লাগবে না? গোসল গোসল করতে হবে না? আরে বাবা যাও তো, এখন ডিস্টার্ব করো না। আহা, ডিস্টার্ব করলাম কোথায়? আচ্ছা, সারাদিন মোবাইলে কি দেখিস বলতো? চোখ নষ্ট হয়ে যাবে তো। চোখ নষ্ট হবে না বাবা, তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো। যাও এখন যাও। মারে, বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে না, সংসার করতে হবে না। সংসারের কোনো কাজ কামি তো শিখলি না। দেখবি শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ির বকা খেতে হবে। শালা শয়তান। কি? আমি শয়তান? না না বাবা, আমি তোমাকে শয়তান বলছি না, আমি আমার এক বন্ধুকে শয়তান বলেছি। বুঝতে পারছি, আমি যে কাউকে কিছু বলছি সেটা সে শুনতেই পাচ্ছে না। হ্যাঁ বলো বাবা, আমি শুনছি। না, তুই মোটেই শুনছিস না, তুই মোবাইলে আছিস। আচ্ছা বাবা, এবার বলো কি হয়েছে, শুনছি। মারে, তোর কি কোনো ছেলে পছন্দ হয়? কেন বাবা হঠাৎ এই প্রশ্ন? না, ওই একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি। তো তো কি হয়েছে? মারে, তোর বয়স হয়েছে না, তোকে বিয়ে দিতে হবে না? না বাবা, আমি এখন বিয়ে করব না। ঠিক আছে, তোর যদি কোনো ছেলে পছন্দ থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি তার সাথে কথা বলে দেখব। বাবা আমি এখন বিয়ে করব না। বুঝেছি বাবা, তুমি আমাকে বিয়ে দিয়ে এখন তোমার খরচ কমাতে চাইছো। পাগলি মেয়েটা বলে কি? আরে সন্তান কখনো বাপের বোঝা হয়? তবে শোন মা, বয়স হলে তাকে বিয়ে দিতে হয়, এটাই স্বাভাবিক। বাবা তুমি প্লিজ আমাকে আর কটা দিন সময় দাও। মারে, সবসময় তো ভালো ছেলে পাওয়া যায় না। তাছাড়া ছেলেটা খুব ভালো চাকরি করে, বাবা মায়ের একমাত্র সন্তান। ঠিক আছে, ছবিটা আমি রেখে গেলাম, দেখিয়ে দিস। যদি পছন্দ হয় তাহলে আমাকে জানাস, ঠিক আছে? আর শোন, বেশি রাত থাকবি না কিন্তু, শরীর খারাপ হবে। ঘুমিয়ে পড় আর মোবাইল দেখবি না, ঠিক আছে? হ্যাঁ। ওয়ালাইকুম সালাম, বসো বসো। তা কেমন আছো তোমরা? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই পাগলিকে টেকে নিয়ে তো পাচ্ছি রে বাবা। আমরা সব কিছুই শুনছি। তোমরা জানো তো সচরাচর এমন ভালো ছেলে পাওয়া যায় না। হ্যাঁ আঙ্কেল, আমরা ছেলেকে দেখছি, অনেক সুন্দর আর অনেক ভালো। শুধু ছেলেই ভালো না, অনেক ভালো একটা চাকরি করে, তাছাড়া বাপ মায়ের একমাত্র সন্তান। আমরা আছি তো চাচা। হ্যাঁ, তোমরা আছো বলেই তো সান্ত্বনা পাচ্ছি, ভরসা পাচ্ছি। ওর মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে চিন্তা করতে হতো না। ও মরে গিয়ে বেঁচে গেছে, আর আমাকে যাকে আমার আবার অফিসে যেতে হবে। ডাক্তারি পেশা তো, না গেলে চলবে না। তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যাবে। এ নিয়ে কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমরা খেয়েই তারপর যাব। তাহলে আমি এখন আসি, আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? ঠিক আছে। কি রে তোরা কখন আসলি? এইমাত্রই তো আসলাম। কি ব্যাপার বাবা, তোমার চোখে পানি? না এমনি, ওই তোর মায়ের কথা মনে পড়েছে। বাবা তোমাকে কতবার বলেছি না যে আর তুমি কাঁদবে না? তুমি কাঁদলে মায়ের একটা কষ্ট পায়। তুমি কি চাও বাবা যে মায়ের একটা কষ্ট পায়? না না, আমি চাই না তোর মায়ের আত্মা কষ্ট পাক। আমি আর কাঁদবো না, তোকে কথা দিচ্ছি। বাবা আমি এ বিয়েতে রাজি, আর আমি সবসময় তোমাকে হাসি খুশি দেখতে চাই বাবা। সত্যি বলছিস মা? সত্যি সত্যি বলছিস তুই রাজি? লক্ষ্মী মেয়ে আমার। তোমরা কিন্তু বাবা খাওয়া দাওয়া করে গল্প করে দরকার হলে আজকে থেকে যাবে, ঠিক আছে? আমি হাসপাতালে গেলাম মা, তুমি ওদেরকে নিয়ে গিয়ে খাওয়া দেয়, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।
মা দেখো কারি নিয়েছি। কি রে বাবা? জানতাম তুমি চিনবা না। আরে তোমার পোলার বউ মানে আমার বউ। হ্যালো আম্মা। কি রে সালাম তুই বউ হ্যান্ডশেক করে, এটা কি বউলে এইছস? মা আসলে হয়েছে কি, আধুনিক যুগের মাইয়া বুঝো না, মডার্ন বউ। এখন ঢাকা টোকায় থাকতো বুঝোই তো, কিছু মনে করো না, মাইনা নাও। বউ তো তোমার পোলার বউ না, মাইনা নাও। আসলে হয়েছে কি আম্মা, পায়ে হাত দিয়ে আজকালকার যুগে সালাম করতে হয়। হায় আল্লাহ, এ আমি কি কথা শুনতেছি? মা কি শুরু করছো? এত কথা বাড়াও না তো, তোমার পোলার বউ না, নতুন বউ ঘরে তুলে নিবা না, পাকর পাকর শুরু করছো। ঘরে যেতে দাও। কেন এই যুগের মাইয়া মডার্ন মাইয়া নিয়েছস, শাশুড়ি আবার ঘরে তুলে নিয়ে যাবো কে? সে তো একাই যেতে পারে। যাও বৌমা, ওই যে তোমার ঘর যাও। কত সাহস, এটা কেমন বেসরম মাইয়া? হ্যাঁ, আমার লোকে হ্যান্ডশেক করে সালামের বদলি। দাঁড়া, কত ধানে কত চাইলাম তোর বুঝাবো পরে। ঘুমের থেকে ওঠার নাম নাই, সকাল থেকে শুধু আমি কাজ করে দিতেছি। ও আমার তো আমার মনেই নাই, উনি তো আমার এই যুগের মডার্ন মাইয়া। ওনার জন্য টেবিলে খাবার রেডি করে রাখ দিব। বৌমা উঠো, টেবিলে খাবার রেডি আছে। দাঁড়াও, আজকে ইমরান অফিসে যাও, তারপরে তোমার মজাটা আমি বুঝাইতেছি। দূর পারবো না আমি একলা একলা কাজ করতে। হ্যাঁ শোনো, ঘুমাইতেছো এখনো? বেলা বাজে কয়টা, এখনো ঘুমাইতেছে? শোনো না, তুমি একটু উঠো, মা মনে হয় রাগ করে আছে। উফ, ডেকো না তো, যাও প্লিজ, একটু ঘুমাতে দাও। কেমনটা লাগে? আরে ঘুমাইবার ঠিক আছে, তুমি একটু উঠো না, আমি তো অফিসে যাবো। তো তুমি অফিসে যাবে, আমি কি করব? যাও না প্লিজ, যাও তো। কি করবো মানে? না বলেছি যে যাও, তুমি অফিসে যাও। মরছি, যাও, তুমি যাও, মরছি। আমি অফিসে যাবো, তুমি এখানে ঘুমাইবা পড়ে, এটা তো হইব না। মা রাগ করে আছে, মার একটু ঠান্ডা করো, আমি অফিসে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উঠতেছি, যাও প্লিজ। উফ, একটু ঘুমাতে দাও, 5 মিনিট প্লিজ। আর ব্যাগটা কই রাখছো? দেখো ওইখানে কোথাও খুঁজে নাও প্লিজ। তাড়াতাড়ি উঠো। হ্যাঁ, গেলাম। যাও যাও। আর একটু ঘুমান যান, আমি কাম কাজ সেরা আপনার খাটে খাওয়ান দিতেছি। যান যান। মা কি হয়েছে? আমি কি এমন করেছি আমার সাথে রাগ করলেন? আমি কি করেছি? আচ্ছা তোমার কি পোলার বউ করে আনছি এই ঘরে ঘুমানোর জন্য আর খাওয়ার জন্য? ঘরে কি আর কোনো কাজ কর্ম নাই? ওগুলা কি করব? মা আপনি এই কয়দিনই আমাকে খাওয়ার খোটা দিলেন, আমি কি খুব বেশি খেয়ে ফেলে আপনার সংসারের অশান্তি করছি? হায় আল্লাহ, পোলার বউ আমার মুখে মুখে তর্ক শুরু করছে। আচ্ছা এই ভালো ঘরের মেয়ের কি বড় মানুষের মুখে মুখে তর্ক করে? তোমার বাবা কিছু শিখায় নাই? মা আমি কোনোদিন কোনো কাজ করিনি। কোনোদিন কোনো কাজ করিনি? তাইলে পরের ঘরে বউ হয়ে আসা দরকার কি ছিল শুনি? মা আমি না আস্তে আস্তে সব কাজ শিখে নিব। আই শোনো, এত শত আমি বুঝি না। এখন থেকে ঘরের সমস্ত কাজকর্ম তুমি করবা, আমি কোনো কাজ করতে পারবো না, বুঝছো? মা আমি ছোট মানুষ, মা আমি এত কাজ করতে পারবো না, আর এর আগেও এত কাজ কোনোদিন করিনি। আমি কিছু কাজ করব আর বাকি আপনি কিছু কাজ করবেন। কি আজকে আমার কাজ ভাগ করে দিতেছে? এই আমিও তো একজনের পোলার বউ আছিলাম,
আমার শাশুড়িকে কি আমি কাম কাজ করতে দিছি? হ্যাঁ, সব কাজ তো আমিই করছি। সি 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 সি, কি কয়? দেখছো ঠমক দেখে আবার যায়। দাঁড়া, আজকে ইমরান হোক, এর একটা বিয়ে আমি করেই সারু। শিলা, এই শিলা, বলো। অফিস থেকে আসলাম, ক্ষুধা লাগছে তো অনেক। আমি কিছু করতে পারবো না। শুনো, জানো আজকে তোমার মা কি করেছে? আমার সাথে আজকে উনি অনেক খারাপ ব্যবহার করেছে। কথায় কথায় বাপ মা তুলে গালাগাল দেওয়া, আর আমি নাকি বসে বসে গিলি, আর কিছুই করি না। মানে মা তোমার সাথে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ। আর শোনো, আমার মা কি তোমার মা না? বলো। হ্যাঁ, কিন্তু এই জন্য কথায় কথায় বাবা মা তুলে গালাগাল করবে, খাওয়ার খোটা দেবে। আমি বাসার কিছুই করি না, কোনো কাজকর্মই করি না, আমি তো কিছুই পারি না। তুমি তো আমাকে জেনে শুনেই বিয়ে করেছো না, বলো? শোনো, তুমি কাজকর্ম পারো না ঠিক আছে, মার কাছ থেকে শিখা নাও, তাহলেই তো হয়। দুজনে একটু ডিসকাস করে নাও, ঝগড়া করার কি আছে? ও, তাহলে তুমি আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছো শুধু কাজের লোকের মতো খাটাবে বলে, তাই না? তার মানে আমি এই বাড়ির চাকর। এই সংসারটা কি আমার একার? তোমারও। সংসারে কাজ করলে কখনো কাজের লোক হয় না, বরং তুমি প্রশংসিত হবে। সেটার জন্য সময় লাগে। মাকে আমি বুঝিয়ে বলেছি, মা আপনি কিছু কাজ করেন আর আমি কিছু কাজ করি। মা আমার কোনো কথাই শুনতে চায় না। এই সামান্য সাধারণ একটা বিষয় তুমি এইভাবে নিতেছো কেন? কিভাবে নেব তাহলে বলতে পারো তুমি? শোনো শিলা, প্রত্যেকটা সন্তান মায়ের কাছে নারী ছেড়া ধন। তারা অনেক কষ্ট করে লালন পালন করে সন্তান বড় করছে, এই পৃথিবীর মুখ দেখেছে। সেই মারে যদি তুমি কষ্ট দাও, অপমান করো, তাহলে কিন্তু আমি মাইনা নিব না। একদম বলতেছি, মাইনা নিব না। দরকার হলে তোমারে ছাইরা দিব, আমি আমার মারে ছাড়তে পারবো না। আমার মারে আমি অনেক ভালোবাসি। আর যে কথাগুলো কইছি, কথাগুলো মনে রেখো। অফিস থেকে আসছি, ক্ষুধা লাগছে। তোমার এই ক্যানক্যানানি প্যানপ্যানানি শোনানোর আমার সময় নেই। আমার মা মানে তোমার মা, আমার মার কথা তোমার শুনতে হইব। খাবার দাও। বুঝেছি, তুমি মা ভক্ত। মাকে ছাড়া তুমি কিছুই বোঝো না। তবে যা করার আমাকেই করতে হবে। খবর না দিয়ে রাতে একা এসেছিস? জামাই আসেন? না বাবা, আমি একাই এসেছি। কেন, কি হয়েছে? বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আহা, কেন, কি হয়েছে বলবি তো? তোর কি শরীর খারাপ নাকি মন খারাপ? কিছুই খারাপ না বাবা, আমার শাশুড়ির মাথা খারাপ। উনি আমাকে অনেক অত্যাচার করে বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আরে সংসারটা কি ছেলে খেলা যে যা খুশি তাই করা যায়? তুমি যাই বলো বাবা, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। এমন শাশুড়ির সাথে সংসার করা যায় না বাবা। মানে একটু ধৈর্য ধর, দেখবি কদিন পরে সব ঠিক হয়ে গেছে। বাবা, তুমি না ডাক্তার? হ্যাঁ। বাবা, তুমি আমাকে এমন ওষুধ দাও যে ওষুধটা খাইয়ে আমি ওনাকে মারতে পারবো। আরে আমি ডাক্তার, আমার ধর্ম হচ্ছে মানুষের সেবা করা। আর ডাক্তারি পাস করেছি মানুষকে বাঁচানোর জন্য, মারার জন্য না। তাহলে বাবা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা আছে। হ্যাঁ, পেয়েছি। চলো এখন ঘরে যেয়ে খাওয়া দাওয়া করি, রাতে ঘুমাবি, তারপর সকালবেলা ওষুধ দেবো, নিয়ে চলে যাবো। তবে কিন্তু একটা শর্ত আছে। কি সত্য বাবা, বলো। এই
30 দিন, এই ওষুধটা 30 দিন খাওয়াতে হবে। এই 30 দিন তোর শাশুড়িকে কোনো কাজ করতে দিবি না, তোর শাশুড়ির কোনো কথা অমান্য করবি না, তোর শাশুড়ি যা বলে তাই তোকে শুনতে হবে, সমস্ত সংসারের সমস্ত কাজ তোকে করতে হবে। রাজি? আচ্ছা বাবা, আমি তোমার সব সত্যি রাজি। ঠিক আছে। মাত্র 30 দিন অপেক্ষা করো শাশুড়ি, 30 দিন পর আমি হব ওই বাড়ির রানী। চল চল চল। আচ্ছা। ওই যে তোর ব্যাগটা নে। ও ভুলেই গিয়েছি, এত খুশি হয়ে গেছি না। মা, ও মা, এই দেখি মা ঘুমাচ্ছে। মা, ও মা, উঠেন না, অনেক বেলা হয়ে গেছে, খেতে হবে না? আমি সব রান্না বাড়া করে রেখে এসেছি, ওষুধও তো খেতে হবে না? উঠেন মা, উঠেন। কি কস? কি ওষুধ খাবো? আমার আবার কি হলো? কিছু হয় নাই তো, এমনিতেই বেলা হয়ে গেছে না, না খেলে তো অসুস্থ হয়ে যাবেন, তারপর ওষুধ খেতে হবে না। উঠেন। তোর যে কথা, চল আয়। উঠেন আসেন। পাগল মেয়ে কি কয় আমার বলে কি হইলো? আয়। শিলা, ও শিলা, কোন শুয়ে রয়েছে কে? ও মা, এত বেলা করে কেউ শুয়ে থাকে? শরীর খারাপ নাকি? শিলা, ও শিলা, কি হয়েছে? মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি মা। আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মা, আমি এখনই সব কাজ করে দিচ্ছি। এই বোকা মাইয়া, তোর লেগে কি আমি সব কাজ কাম ঠেকে দিছি? আমি সব কাম করে ফেলেছি, রান্নাও শেষ করে ফেলেছি। তুই যা, হাত মুখ ধুয়ে 2 মাইজি একসাথে খামু। বলেন কি মা? হ, ঠিকই তো কইতাছি। সত্যি? হ, বোকা মাইয়া, ওই মাইয়া, তুই কি আমার পোলার বউ? তুই তো আমার মাইয়াও। তুই আমার মাইয়া না হইলে কি তোর লেগে আমার পরার পুরে? জামা, হাত মুখ ধুয়ে 2 মাইজি আজকে একসাথে খামু। কবি না কি কো মা? বাবু কবি না? মা, সত্যি তুমি আমার মা? না, এই আমি কি করছি? এই মানুষটাকে আমি, না 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 না, এই আমি কিছুতেই হতে দিব না, আমি পারবো না। কি ভাবতাছস? যা, হাত মুখ ধুয়ে যা, আমি ভাত করতেছি। আচ্ছা। শিলা, শিলা, ওরে মা শিলা। বাবা, বাবা তুমি এসেছো? বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমার শাশুড়িকে বাঁচাও বাবা। কি হয়েছে বলবি তো? কি হয়েছে? বাবা, আমার হাতে আর একদম সময় নেই বাবা, আর 3 দিন মাত্র সময়। বাবা তুমি একটা কিছু করো, নয়তো আমার শাশুড়ি মারা যাবে বাবা, আমি এটা চাই না। হ্যাঁ, 3 দিন পর তো শাশুড়ি মারা যাবে, তুই তো সেটাই চেয়েছিলি। বাবা তখন চেয়েছিলাম, কিন্তু এখন চাই না বাবা। আমার মা নেই, কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি আমার মা কি জিনিস। আমার মায়ের সম্পূর্ণ ভালোবাসা আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছি বাবা। বাবা তুমি এমন কোনো ওষুধ নেই তোমার কাছে যে ওষুধ দিয়ে আমার শাশুড়িকে বাঁচানো যাবে? মারে, আমি জানতাম একদিন এই দিনটা আসবে। আসলে কি জানিস, বউয়েরা সারাটা জীবন শাশুড়িকে শত্রু মনে করে। বাবা তুমি আমার শাশুড়িকে বাঁচাও বাবা, আমার শাশুড়ি মরে যাবে বাবা। হ্যাঁ যাবে, তুই তো তাই চেয়েছিলি। বাবা আমি আগে চেয়েছিলাম, কিন্তু এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি বাবা। আমার মার মতো শাশুড়িকে বাঁচাও তুমি বাবা, আমার মা নেই। আমি আমার শাশুড়ির কাছ থেকে আমার মায়ের সম্পূর্ণ আদর পেয়েছি বাবা। আমি এখন বুঝেছি শাশুড়িও মা হতে পারে, সব আমার ভুল ছিল বাবা। তুমি আমার শাশুড়িকে বাঁচাও বাবা, তুমি আমার ওষুধ দাও বাবা, আমার মায়ের মতো শাশুড়ি। আমি জানতাম রে মা, আমি জানতাম একদিন এই সময় আসবে। আমি ডাক্তার, আমি তো মানুষকে মারতে শিখিনি রে মা, আমার ধর্ম হচ্ছে মানুষকে বাঁচানো। তাই আমি তো শাশুড়িকে মরতে দেব না,
এই জন্য তাকে আমি মরার কোনো ওষুধ দেইনি, দিয়েছিলাম ভিটামিন। আর ভিটামিন খেলে কোনোদিন কেউ মারা যায় না। হ্যাঁ, বসুন বসুন বসুন। শোন, আসলে আমাদের দেশের বউরা শাশুড়িকে শত্রু মনে করে, তার সাথে খারাপ ব্যবহার করে। তারাও যদি মায়ের মতো তাকে আদর যত্ন করত, সম্মান করত, তাহলে শাশুড়িরাও মা হয়ে যেত আর বউয়েরাও মেয়ে হয়ে যেত। আমি জানি রে মা, এই জন্য তাকে মারার ওষুধ দেয়নি, মাত্র ভিটামিন দিয়েছিলাম। মা, মা আপনি আমাকে মাফ করে দিন মা। মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি মা। আমার মা নেই, আপনি আমার মা। দূর পাগল, আয়। দূর পাগল, মার কাছে কি কোনোদিন বাচ্চারা ভুল করে? হ্যাঁ, ভাই সাহেব তো আমার সবই আগে কয়ে রাখছে। তুই যে তোর ভুল বুঝতে পারছস, তাতে আমি খুশি। এই যে জামাই বাবাজি এসে গেছে, দেখছো আজকে কত ভালো লাগছে, এই পরিবারটাকে কত সুন্দর লাগছে। আয় বাবা, আয়। আসো বাবা, আসো, বসো। আব্বা, আজকে এত খুশির একটা দিন, সবাই হাসি খুশি, এটা স্মরণীয় করে রাখা উচিত না? অবশ্যই বাবা, অবশ্যই। তাহলে আসেন আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। শিওর শিওর। আয় মা, আয় আয় আয়। আয় মা, আয় আয়। বেন তো ডান ডান। আসো মা। হ্যাঁ।